আপনি দেখছেন নূরের পথ। সাবস্ক্রাইব করুন ইসলাম ও সত্য ইতিহাস জানার জন্য। ইরান ও ইসরায়েল দুই দেশের মাঝে যে দ্বন্দ্ব, তা শুধু আধুনিক রাজনীতি নয়, বরং ধর্মীয় বিশ্বাস, ফিলিস্তিন ইস্যু এবং পারমাণবিক শক্তিকে ঘিরে বহু বছরের শত্রুতা। ইরান চায় মধ্যপ্রাচ্যে ইসলামী আধিপত্য, আর ইসরায়েল নিজেকে নিরাপত্তার ছায়ায় রাখতে চায়। ২০২৩ সালে গাজা যুদ্ধ চলাকালীন ইরান সমর্থিত হামাস ও হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালায়। ২০২৪ সালে সিরিয়ার ইরানি কনসুলেটে ইসরায়েল বোমা হামলা করে, যার পাল্টা জবাবে ইরান শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র ইসরায়েলে ছোড়ে। এই যুদ্ধের পেছনে রয়েছে হুথি, হিজবুল্লাহ ও শিয়া জোটের ভূমিকাও। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন দিয়েছে। রাশিয়া ও চীন নিরপেক্ষ থেকে ইরানের পাশে থেকেছে। আর মুসলিম বিশ্ব, কেউ প্রকাশ্যে, কেউ নীরবে ফিলিস্তিনের পক্ষে। হাদিসে এসেছে, এক সময় মুসলিমরা রোমানদের সঙ্গে যুদ্ধ করবে, একটি বড় যুদ্ধে। এই সংঘর্ষ কি সেই ইঙ্গিত? কেউ বলেন এটি দাজ্জালের যুগের সূচনা হতে পারে। আবার কেউ বলেন এটি রাজনৈতিক ও ভূরাজনৈতিক খেলা মাত্র। আমরা যুদ্ধ চাই না, চাই শান্তি, ন্যায় ও ইসলামের বিজয়। আসুন দোয়া করি, আল্লাহ যেন মুসলিম উম্মাহকে ঐক্য ও নিরাপত্তা দান করেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন ও সাবস্ক্রাইব করুন নূরের পথ চ্যানেল।